পোপ ফ্রান্সিসের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও তার শেষকৃত্যের নানা আয়োজন নিয়ে বিস্তারিত জানাতে ভ্যাটিকান সিটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান মনির। সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, প্রধান উপদেষ্টা কি ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের মরদেহ দেখতে গিয়েছেন কিনা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তন্ময়। আপনি জানেন যে পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্ব নেতারা এই ভ্যাটিকান সিটিতে আসতে শুরু করেছে। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইটালিতে এসেছেন এবং 2:42 এবং সেখান থেকে তিনি ইতিমধ্যে ভ্যাটিকান সিটির ভিতরে আসছেন পোপ ফ্রান্সিসের প্রতি সে শ্রদ্ধা জানাতে। এবং তিনি এখান থেকে শ্রদ্ধা জানানোর পরে তিনি আগামীকাল সকাল 9:30টার সময় আবার আসবেন এই ভ্যাটিকান সিটিতে, এই সান্ট পিটার্স স্কোয়ারে। সেখান থেকে আপনার রোমের যে সবচেয়ে বড় যে গির্জা, সেই গির্জাতে তাকে সমাধি করা হবে। সেখানেও তিনি উপস্থিত হবেন এবং এই বিশ্ব নেতাদের সাথে যুক্ত হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অনেক রাষ্ট্রপ্রধানরা এখানে আছেন, যারা এই শেষকৃত্য অনুষ্ঠানে তারা যোগ দেওয়ার কথা রয়েছে। আর এখানে প্রধান উপদেষ্টা তিনি ইতিমধ্যে ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য এই মুহূর্তে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে, যেখানে পোপ ফ্রান্সিসকে আজকে সবার জন্য, জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, সেখানে উপস্থিত আছেন। এবং আজকে সকাল থেকে শুরু করে আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত জনসাধারণও সেখানে পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানানোর একটি সুযোগ পাচ্ছেন। অন্বয় এই ছিল ভ্যাটিকান সিটি থেকে সর্বশেষ সংবাদ।